স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর আমাদের বিষয় হচ্ছে এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026 থেকে 2027। আজকে আমরা সংস্কৃতের দ্বিতীয় সেটটি সমাধান করব, তোমাদেরকে দেখিয়ে দিই। সংস্কৃতর দ্বিতীয় সেটটি তোমরা দেখতেই পাচ্ছ। সংস্কৃত যে কথাটা লেখা আছে, যেখানে আমার আঙুলটি দেখতে পাচ্ছ তোমরা, এসি 243, পেজ নম্বর 243, এর আগের দিন এসি 67, 67 পাতার উত্তর সমাধান করতে। এই সঙ্গে একটু জানিয়ে রাখি বন্ধুরা, এবিটি টেস্ট পেপারটায় উত্তরে ভুল, একেবারে বিভৎস ভুল। এই ধরনের বই এত তাড়াতাড়ি প্রকাশ করাটা আমি মনে করি ছাত্রদের জীবনকে নিয়ে ছেলেখেলা। কারণ এত উত্তরগুলো ভুল আছে, যারা টিচার বা ম্যাডামদের না জানিয়ে বা না দেখিয়ে যদি নিজেরা মুখস্থ করে নেয়, তাহলে উত্তরগুলো একদম ভুল মুখস্থ হবে, সময় যাবে, পরিশ্রম যাবে, ভুল উত্তর মুখস্থ করবে, এবং এই ধরনের বই ছাত্রদেরকে বিপদগামী করে তুলছে। তাই খুব সচেতন হয়ে তোমরা বইটা পড়বে, দরকার হলে তোমরা ম্যাডাম টিচারদের সহায়তা নেবে। আমি এর আগে দুটো বাংলা সেট করে দিয়েছি এবং সংস্কৃতের একটা সেট করে দিয়েছি, এবং বায়োলজি সেটগুলো নিয়েছে। বায়োলজির উত্তর এত ভুল দিয়েছে, বাংলার উত্তর ভুল, আর সংস্কৃতর প্রথম সেটের উত্তরগুলো ভুল দিয়েছে, আমি সংশোধন করেছি। আজকেও আমি নির্ভুল তোমাদের সামনে তুলে ধরছি। আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি যতটা সামর্থ্য, আমি একদম নির্ভুল সঠিক উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাচ্ছি বন্ধুরা। পেজটা বার করে রাখছি তোমাদের সামনে, দেখে নাও বন্ধুরা। প্রথম প্রশ্ন, চন্ডবর্মার ভ্রাতার নাম হলো কি? দারু বর্মা। আমি আর অপশনগুলো বাকি বলছি না, তোমরা দেখে নেবে। সঠিক উত্তরটা তোমাদের সামনে পেনে দাগ দিয়ে রেখেছি, সেগুলো দেখে নাও। রাজবন অবন্তী সুন্দরীকে কোন বৃত্তান্ত স্মরণ করতে বলেছিলেন? অপশন বি, হংস বৃত্তান্ত। পুষ্পোদ্ভব কে ছিলেন? অপশন সি, বণিকপুত্র। পুষ্পোদ্ভব ছিলেন, মনে রাখবে, তার পিতার নাম হচ্ছে রত্নোদ্ভব, যিনি একজন ব্যবসা বাণিজ্য করতেন সমুদ্রপথে। দৈব বশে তার জাহাজ সমুদ্রে ডুবে যায়, কোনো ক্রমে তার স্ত্রী রক্ষা পায় এবং অরণ্যে গিয়ে রাজহংসের কাছে তিনি যান এবং সেখানে একটি পুত্র সন্তান প্রসব করেন, এবং রাজহংস সেই পুত্রের নাম রাখে পুষ্পোদ্ভব। তাহলে পুষ্পোদ্ভব হলো কে? একজন বণিকপুত্র। আচ্ছা, অবন্তী সুন্দরী পিতাকে? অবন্তী সুন্দরীর পিতা হচ্ছে মানসার। মানসারের কিন্তু মনে রাখবে 3টি সন্তান ছিল, 2টি পুত্র ছিল এবং একটি কন্যা ছিল। হ্যাঁ, পুত্রগুলোর নামগুলো একটু তোমরা মনে রাখবে। মানসারের পুত্রের নাম ছিল, একজনের নাম ছিল দর্পসার, আর একজনের নাম ছিল কীর্তিসার, এবং কন্যার নাম ছিল অবন্তী সুন্দরী করা। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অবন্তী সুন্দরী করা পিতাকে মানসার। চন্ডবর্মা কার সাথে তুলনা করা হয়েছে? এখানে যমের লৌহ দণ্ডের সঙ্গে, যে যম দেব যে লৌহ দণ্ড নিয়ে মানুষকে তার কর্ম অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন, সেই চন্ডবর্মাকে যমের লৌহ দণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ্গীতা কটি অধ্যায় আছে? তোমরা জানো মহাভারতেও কিন্তু 18টি অধ্যায় আছে, তোমরা অধ্যায়গুলো জানো। মহাভারতের অধ্যায়গুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। মহাভারতের অধ্যায় মুখস্থ করে রাখবে, আদি, সভা, বন, বিরাট, উদ্ধব, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এরম করে। আর শ্রীমদ্ ভগবদ্গীতারও কিন্তু অধ্যায়গুলো মুখস্থ করে রাখবে। প্রথম 4টি এবং শেষ 4টি অধ্যায়গুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। কটি অধ্যায় আছে? 18টি। আচ্ছা, চলে যাচ্ছি কর্মের প্রশ্ন। চলে এলাম। কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে ড্যাশ বলে? প্রত্যেকেই জানো কর্মেন্দ্র কিন্তু 5টি, আর জ্ঞানেন্দ্র কিন্তু 5টি। জ্ঞানেন্দ্র 5টি কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্র জানো বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বলছে এইগুলোকে সংযত রেখে মনে মনে ইন্দ্র বিষয় কামনা করে। ধরো আমি মনে মনে কামনা করছি আমার যেন প্রচুর টাকা পয়সা হয়, আমার যেন গাড়ি বাড়ি হয়, আমার যেন সুন্দর একটা সংসার হয়, দারুণ লটারি যেন। এই যে ইন্দ্র, যে জাগতিক যে কামনা বাসনা, এগুলোকে আমরা কি বলি? ভণ্ড, মিথ্যাচারী। সে মিথ্যাচারী। আচ্ছা, চলে যাচ্ছি। হবি শব্দের অর্থ কি? হবি শব্দের অর্থ হচ্ছে ঘৃত, ঘি। হ্যাঁ, এখানে অপশানে আছে ঘি, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। ইন্দ্র থেকে শ্রেষ্ঠ কি? অপশন বি, মন। সংযম পদটি বুৎপত্তি হবে সম্পূর্ব, জমপূর্ব, লব প্রত্যয়। ঠিক আছে, সমটা হচ্ছে, এটা মনে রাখবে, সেটা হচ্ছে উপসর্গ, তারপর হচ্ছে জম হচ্ছে ধাতু, তারপর হচ্ছে লব প্রত্যয়। আচ্ছা, রাজা দুষ্যন্তের রাজধানী প্রত্যেকেই জানাচ্ছে হস্তিনাপুরের তিনি রাজা ছিলেন, তাহলে হস্তিনাপুর হচ্ছে রাজধানী। ঋষি দুর্বাসার পাদা অর্ঘ্যের ব্যবস্থা করেছিল কে? মানে পা ফা ধুয়ে দেওয়ার জন্য, এর জন্য ব্যবস্থা করেছিল কে? অনুসূয়া। বিবৃতি কারণ, শকুন্তলার মন নিজের মধ্যে নেয়। হ্যাঁ, সত্য, ঠিকই। কারণ হিসেবে কি তুলেছে? দুষ্যন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছে। হ্যাঁ, অবশ্যই সত্য। তাহলে এ আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক কারণ, একদম অপশন সি হবে সঠিক উত্তর। কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে গেছিল? এই অভিশাপটা শোনার পর অনুসূয়া যখন ফুল তুলছিল বাগানে, উদ্যান থেকে, তখন অভিশাপ বাণীটি শোনার পর থেকে তার হাত থেকে ফুলের সাজিটা পড়ে গেছিল। অপশন সি হবে অনুসূয়া। কে পুনরায় আশ্রমে ফিরে আসতে চাননি? সেটা হবে কে? সেটা হচ্ছে, প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে দুর্বাসার ফিরে আসতে চায়নি। অনুনয় বিনয় করেছিল যে না না না, আমাদের সখী সন্তান সম্ভাবা, উনি সদ্য বিবাহিতা, তার স্বামী হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত তাকে রেখে চলে গেছে, তাই প্রতি চিন্তা নিব না, আমাদের সখী ওই রকম নয়,
ঋষি আবার ফিরে চলুন, অনুনয় বিনয় করছে, তখন কিন্তু দূরভাষে ফিরে আসতে চায়নি। আচ্ছা, উৎকর্ষ অপকর্ষ বোঝাতে প্রাতিপদিকের কোন প্রত্যয় হয়? অপশন এ ইষ্ঠন ইয়সুন মতুব, এ বি উভয় হবে। আর বিকল্প হিসেবে মনে রাখবে ইষ্ঠন ইয়সুন তরফ প্রত্যয় হয়, তমপ প্রত্যয় হয়। উৎকর্ষ অপকর্ষ বোঝাতে কিন্তু বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে এটা বোঝানো হয়, আবার অপকর্ষ বোঝাতেও কিন্তু বহুর মধ্যে একের অপকর্ষ বোঝাতেও কিন্তু আমাদের সেখানে ইয়সন ইষ্টন প্রত্যয় হয়, এবং বিকল্প হিসেবে তরফ এবং তমপ প্রত্যয় হয়, এটা মনে রাখবে। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয়? কাম্যজ প্রত্যয়। কাম্যজ প্রত্যয় মনে রাখবে। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয়? কাম্যজ প্রত্যয়। যেমন তোমরা পড়বে, একটা পড়ে এসেছো, বা যেমন আত্মন মুক্তি ইচ্ছতি, মুক্তি কাম্যতি, আত্মন যশ ইচ্ছতি, যশস কাম্যতি, হ্যাঁ, এগুলো মনে রাখবে। আত্মন পুত্র কাম্যতি, পুত্র কাম্যতি মনে রাখবে। কন্যা কাম্যতি, কন্যা কাম্যতি, এগুলো। আচ্ছা, পুত্র কং পূর্বক লটতে কি হয়? পুত্রায়ত, অপশনটি হবে সঠিক উত্তর। আচ্ছা, ঋষিযুক্ত অন কি হয়? আর্ষ, একেরটা হবে সি। গুণযুক্ত মতুব কি হবে? গুণবৎ। অন্তিকযুক্ত ইষ্ঠন কি হবে? অন্তিকযুক্ত ইষ্ঠন হবে নির্দিষ্ট। আর বহুযুক্ত ইয়সুন হবে ভুয়স। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, কং প্রত্যয়ের কোন অংশটি যুক্ত হয়? 20 নম্বর প্রশ্নে কংয়ের দেখো ক বাদ চলে যায়, ওয়া বাদ চলে যায়। বাদ মানে এগুলোকে সংস্কৃতে কি বলা হয়? ব্যাকরণে ইত। ক ইত হয়, ওয়া ইত হয়, পড়ে থাকে কি জ ফলাটা, তাহলে জ যুক্ত হয়। ঠিক আছে, মনে রাখবে এগুলো উদাহরণগুলো। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে পারি, গৌ ইব আচরিতি, গরুর মতো আচরণ করছে, তাহলে কি হয়? গব্বতে। গব্বতে পদটা কীভাবে? গো পূর্বক কং পূর্বক লটতে, হ্যাঁ, তাহলে গব্বতে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলছে? সহযুক্তে অপ্রধান, এটা খণ্ডাক্ত হবে না বন্ধুরা, এটা বইয়ে প্রচুর বইয়ে ভুল, এটা লুপ্ত আকার। সংযুক্ত অপ্রধানে কোন বিভক্তি হয়? তৃতীয় বিভক্তি হয়। ছাত্র গুরুকুলম আবসতি, রেখাঙ্কিত কারক বিভক্তি নির্ণয় করা। আচ্ছা, এখানে কারক বিভক্তি দেখো, উপান্ন ধ্যান বস, উপপূর্ব অনুপূর্ব আপূর্ব, এখানে তাহলে আপূর্ব বস ধাতুর আতার কর্মসংখ্যা প্রাপ্ত হয়, গুরুকুলম পদে কি হয়েছে? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। প্রযোজ্য কর্তায় কোন বিভক্তি হয়? প্রযোজ্য কর্তায় প্রথম বিভক্তি হয়। যে কোনো কাজ নিজে না করে অন্য জনকে দিয়ে কাজটা করি না, সে প্রযোজক কর্তা হয়। ধরো প্রভু ভৃত্যকে দিয়ে কোনো বাড়ির কাজ করে নিচ্ছে, তাহলে প্রভু কি হয়ে গেল? কর্তা, প্রযোজ্য কর্তা। আর প্রযোজ্য কর্তা কি হয়ে গেল? ভৃত্য। সে প্রভুর আদেশে বাড়ির কাজ করতে বাধ্য হচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? তৃতীয়া বিভক্তি হয়ে যায়। প্রযোজ্য কর্তায় তৃতীয় বিভক্তি, আর প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হবে। আচ্ছা, ঈপ্সিততম অনিপ্সিততম বোঝাতে কোন কারক হয়? তথা জিখতে চানিপসিতম, হ্যাঁ, কোন কারক হয়? সেটা কর্মকারক হবে বন্ধুরা। কর্মকারক। সূত্রগুলো তোমাদের কারকের একটু মুখস্থ করে যেতে হবে, ভালো মাস্টার কাছে না পড়লে বিপদ হয়ে যাবে। আর 4 সেমিস্টারে বারবার বলে দিয়েছি, যাদের সংস্কৃত আছে দেবনাগরী ভাষায় লিখতে হবে কিন্তু উত্তর, সেইভাবে ভালো মাস্টার নিয়ে তোমরা ভালোভাবে পড়বে। আচ্ছা, সত্য মিথ্যা অন্তরান্ত রেন যুক্তে সূত্রানুসারে তৃতীয় বিভক্তি হয়, হেতু সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি না, হেতু সূত্রানুসারে তৃতীয় বিভক্তি হয়। যেমন হচ্ছে দুখানের রদিতি বালা, আর অন্ত তাং মাংচ অন্তরা উপবেশিত, এখানে দ্বিতীয় বিভক্তি হয়, হ্যাঁ, আর তৃতীয় বিভক্তি হয়, তাহলে দুটোই মিথ্যা, দুটোই মিথ্যা। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষ একটা স্তম্ভ দিয়েছে 26 নম্বর। দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে স্বর্ণম আপন্ন, গত প্রাপ্ত আপন্ন, এই শব্দগুলো যদি পরপদে থাকে সেগুলো নিশ্চিত চোখ বুঝে তোমরা দ্বিতীয় তৎপুরুষ করবে। কী কী বললাম? গত, প্রাপ্ত, আপন্ন, শ্রিত, আশ্রিত, এই পদগুলো যদি পরপদে থাকে, তাহলে পরপদে আছে স্বর্ণম যুক্ত আপন্ন, তাহলে দ্বিতীয় তৎপুরুষ। চৌধুরী তৎপুরুষ করবে হিত, সুখ, এগুলো থাকলে কী হয়ে যাবে? চৌধুরী তৎপুরুষ হয়ে যাবে সমাজগুলো। তাহলে পুত্রায় হিতম। কু তৎপুরুষ কোনটা হচ্ছে? কুৎসিত অন্নম কদন্নম। উপ তৎপুরুষ পঙ্কে জায়তে যাত্তাত, তাহলে পাঁকে যা জন্মায় সেটাই হচ্ছে পঙ্কে যায়। তাহলে উপ তৎপুরুষ কোন অপশনটা হবে তোমরা? আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ বললাম কি? শোনো, একের বি কোথায় আছে দেখো। আচ্ছা, তারপরে চতুর্থ তৎপুরুষ হচ্ছে 2-এর সি কোথায় আছে দেখো? 1-এর বি 2-এর সি, তার মানে অপশন এটাই হবে নাকি? অপশন এ, অপশন এটা আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, কু তৎপুরুষ হচ্ছে 3-এরটা হচ্ছে অপশন ডি, ভেরি গুড। আর 4-এরটা উপ তৎপুরুষ অপশন, হ্যাঁ, অপশন এর সঠিক উত্তর হবে। অনাগত, এটা হচ্ছে ন আগত, নাই তৎপুরুষ, অপশন বি সঠিক উত্তর। যোগ্যতা অর্থে অব্যয় সমাসে নিষ্পন্ন, যোগ্যতা, পশ্চাৎ, সামীপ্য অর্থে, এগুলো কিন্তু দেখে যাবে বন্ধুরা। অনুদান, দানস্য যজ্ঞম অনুদানম, অব্যয়ভাব সমাস। উপকণ্ঠম, কণ্ঠস্য সমীপম, অব্যয়ভাব সমাস উদাহরণ। ঠিক আছে, প্রাদি তৎপুরুষ সমাজে উদ্বেল, অতিক্রান্ত বেলাম, তাহলে উদ্বেল, এটা হবে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্র থেকে সঠিক উত্তর নির্বাচন করে বিষয়বস্তু অনুসারে ভাস রচিত নাটকগুলি। রামায়ণ, মহাভারত আসলে রামায়ণ অবর্ণে উত্তরামচরিত। উত্তরামচরিত ভাস লেখেই নেই, লিখেছিল কি ভবভূতি। প্রতিমা, হ্যাঁ লিখেছিল,
এটা মহাভারত না, তাহলে এই অপশনটা হবে না, অপশন এ হবে না। আচ্ছা, বি অপশনে কি দিয়েছে, রামায়ণ প্লাস মহাভারত আশ্রিত প্রতিমা, হ্যাঁ প্রতিমা রামায়ণ অবলম্বনে রচিত, ভাসের রচনা। আচ্ছা, কর্ণভারত মহাভারত অবলম্বনে, হ্যাঁ ঠিক আছে, এটা বৃহৎ কথা অবলম্বনে স্বপ্নবাস তত্ত্ব, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, লোককথা আশ্রিত চারিত্র, হ্যাঁ হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছে বিটা এখনো পর্যন্ত ঠিক। তিনের অপশনটা দেখি, রামায়ণ মহাভারত আশ্রিত রামায়ণ অবিমারক, না 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 না, ওটা লোককথা হবে না। মেঘদূত ও তো কালিদাসের লেখা, ভাসের লেখাই নয়, তাহলে অপশন সি একদমই হচ্ছে না। রামায়ণ মহাভারত আশ্রিত কুমার ও দূর, কুমার সময় তো ভাসের নয়, তাহলে অপশন বি সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন বি। দারুণ প্রশ্ন দিয়েছে। আচ্ছা, কোনটি কালিদাসের রচনা নয়, রঘুবংশম কালিদাসের মহাকাব্য, মেঘদূত হচ্ছে গীতিকাব্য, মালবিকান হচ্ছে একটি নাটক, অবশ্য পঞ্চরাত্র হচ্ছে ভাসের লেখা। উপপুরাণ কটি, উপপুরাণও হচ্ছে 18টি, মহাপুরাণও কিন্তু মনে রাখবে পুরাণকে দুটি ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে মহাপুরাণ এবং উপপুরাণ। মহাপুরাণও 18টি আর উপপুরাণও 18টি। আচ্ছা, অগ্নিপুরাণের শ্রোতা হচ্ছে, বলে রাখি অগ্নিপুরাণের শ্রোতা বক্তা হচ্ছে কিন্তু অগ্নিদেব। প্রথম শুনিয়েছিল বশিষ্ঠকে, বশিষ্ঠ আবার পরবর্তীকালে ঘটনাটি শুনিয়েছিলেন কাকে, ব্যাসদেবকে, আবার ব্যাসদেব শুনিয়েছিলেন কাকে, সুতজিকে। তাহলে মনে রাখবে, তাহলে প্রথম শ্রোতাকে বশিষ্ঠ। আচ্ছা, মালতী মাধবের টিকা হচ্ছে গিয়ে ভুবন ভট্ট, রাঘব ভট্ট, হ্যাঁ এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে ভুবন ভট্ট এখানে যেহেতু অপশানে আছে, তাহলে ভুবন ভট্ট হবে। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বিষয় গ্রন্থ হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী, অপশান ডি হবে সঠিক উত্তর, জ্যোতির্বিজ্ঞান। আর আর্যাষ্ট শতক, এটা আর্যভট্ট লিখেছিলেন, কটি পরিচ্ছেদে বিভক্ত, 3টি পরিচ্ছেদ। পরিচ্ছেদগুলো একটু মনে রাখবে তোমরা, কি কি, গণিতপাদ, কালক্রিয়াপাদ, গোলপাদ। আবার বলে দিচ্ছি 3টি পরিচ্ছেদগুলো কি কি, গণিতপাদ, কালক্রিয়াপাদ, গোলপাদ। ঠিক আছে, বিক্রমভূষণ নাটকের রচিত হচ্ছে, এটা কালিদাসের লেখা, মধ্যম বয়সের রচনা এটি। এটি তোমার মর্তের রাজা পুরুরবা এবং স্বর্গের অপ্সরা উর্বশীর প্রণয় কাহিনী অবলম্বনে রচিত। তাহলে পুরুরবা, নায়ক হচ্ছে পুরুরবা, মর্তের রাজা। আচ্ছা, বৈষ্ণব সম্প্রদায়ের কাছে পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বিষ্ণু পুরাণ। হ্যাঁ, আচ্ছা, অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন কে, আর্যভট্ট। তাহলে দ্বিতীয় সেটটি উত্তর কমপ্লিট করে দাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাংলার সেটগুলো তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও টেস্ট পেপারের, এবং আগের যে সংস্কৃতের সেটটাও দিয়েছি সেটার উত্তরগুলো তোমরা দেখে নিয়ে খাতায় লিখে নাও বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।